কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ম্যাচের ফাইনাল প্লেইং 11 কেমন হবে সেটা দেখে নেব। কলকাতাকে পরবর্তী ম্যাচ খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। মুম্বাই ইন্ডিয়ান্স একটি শক্তিশালী দল, যেখানে কলকাতাকে কড়া টক্কর দেবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স IPL 2025-এর প্রথম ম্যাচ হেরে আসছে এবং তারা চাইবে এই ম্যাচটি যেভাবেই হোক জিততে। প্রথম ম্যাচে খেলেনি মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের হয়ে খেলবে এবং তিনি ক্যাপ্টেনও করবেন। কলকাতা প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে আসছে রাজস্থান রয়্যালসকে হারিয়ে। 2 পয়েন্ট সংগ্রহ করেছে কলকাতা। কলকাতা চাইবে তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতার সমস্ত প্লেয়ার দুর্দান্ত ফর্ম দেখিয়েছে। যেহেতু ম্যাচ জিতে আসছে কলকাতা, তাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, কি হবে কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল একাদশ, আসুন দেখে নিই। তার আগে বন্ধুরা, আপনারা যদি KKR এর চরম ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমি KKR অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। KKR ভার্সেস MI ম্যাচে কলকাতার হয়ে ওপেনিং করবে সুনীল নারেন এবং কুইন্টন ডিকক। সুনীল নারেন গত ম্যাচে খেলার কিছুক্ষণ আগে শরীর খারাপের জন্য সেই ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি, সেটা টিমের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে ম্যাচের কিছুক্ষণ আগেই জানায়। কিন্তু মুম্বাই ম্যাচে সে পুরোপুরি ফিট এবং সুস্থ, তাই সে মুম্বাই ম্যাচে কলকাতার হয়ে ওপেনিং করবে এবং সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং করবে কুইন্টন ডিকক। গত ম্যাচে অসাধারণ 97 রানের ইনিংস খেলে এবং সে কেমন ফর্মে আছে সেটা দেখিয়েছে। ওয়ান ডাউনে থাকবে টিমের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে। গত ম্যাচে ছোট্ট একটা ইনিংস খেলেছিল, কিন্তু সেটাই দলের জন্য অনেক কার্যকারী ছিল। 2 ডাউনে থাকবে ভেঙ্কটেশ আইয়ার। গত ম্যাচে ব্যাটিং এ কোনো সুযোগ আসেনি। 3 ডাউনে থাকবে রঘুবংশী। গত ম্যাচে নট আউট ছিল এবং কুইন্টন ডিককের সঙ্গে খুব সুন্দর একটা পার্টনারশিপ দেখতে পেয়েছিলাম তার ব্যাট থেকে। 4th ডাউনে থাকবে রিঙ্কু সিং। প্রথম ম্যাচে সেরকম কোনো রান আসেনি, কিন্তু মুম্বাই ম্যাচে তার উপরে আশা করবে টিম KKR। 5th ডাউনে থাকবে আন্দ্রে রাসেল। দ্বিতীয় ম্যাচে ব্যাটে কোনো সুযোগ আসেনি, কিন্তু আমরা জানি আন্দ্রে রাসেল কি করতে পারে। মুম্বাইয়ের সঙ্গে অনেক ম্যাচ ভালো খেলেছে, আশা করছি এই ম্যাচটাও আন্দ্রে রাসেল অনেক ভালো খেলবে। 6th ডাউনে থাকবে রমনদীপ সিং। রমনদীপ সিং দলের হয়ে ফিনিশারের কাজ করবে। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে থাকবে হর্ষিত রানা। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করে 2টো উইকেট নিয়েছিল। তারপরে থাকবে বৈভব আরোরা। গত ম্যাচে খুব সুন্দর ইকোনমিতে বল করে 2 উইকেট নেয়। স্পেন্সার জনসনের জায়গায় সুযোগ পাবে এনরিক নকিয়া। এখনো পর্যন্ত নকিয়াকে কোনো ম্যাচে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু নেক্সট ম্যাচে সুযোগ পাবে এনরিক নকিয়া। স্পেন্সার জনসনের বোলিং পারফরমেন্স ততটাও ভালো যাচ্ছে না, তাই তার পরিবর্তে সুযোগ পাবে এনরিক নকিয়া। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে বরুণ চক্রবর্তী। গত ম্যাচে সব থেকে কম রান দিয়ে 2 উইকেট নিয়েছিল। পরবর্তী ম্যাচে যেহেতু সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে ওপেনিং করবে, সেহেতু মঈন আলীর টিমে কোনো জায়গা হচ্ছে না। তবু মঈন আলী গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল। দুর্ভাগ্যবশত সে রান আউট হয়ে যায়, না হলে তার ব্যাট থেকে আমরা রানও দেখতে পেতাম। তো বন্ধুরা, কলকাতার প্লেইং 11 কেমন লাগলো আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।